আপনারা সবাই অবগত আছেন যে গতকাল এবং আজ বিক্ষোভ কর্মসূচি সারা দেশে পালিত হয়েছে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহর সহ ঢাকার বিভিন্ন বাহিরে বিভিন্ন জেলা উপজেলায় যারা কর্মসূচি পালন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা বাংলাদেশে 22 লক্ষ সরকারি কর্মচারী, এর মধ্যে যদি আমরা ডিফেন্স বাদ দেই তাহলে প্রায় 15 লক্ষ কর্মচারী থাকে। এই 15 লক্ষ কর্মচারীদের মধ্যে থেকে যদি আমি 2 লক্ষ কর্মকর্তা বাদ দেই তাহলেও প্রায় 12 লক্ষ থাকে, 13 লক্ষ থাকে। আরো 3 লক্ষ বাদ দিলাম, 10 লক্ষ কর্মচারী সারা বাংলাদেশে। এই 10 লক্ষ কর্মচারীর মধ্যে মনে করেন 3 লক্ষ কর্মচারী ঘুষখোর, যাদের পে স্কেলের দরকার নেই। এই 3 লক্ষ বাদ দিলাম, থাকলো 7 লক্ষ। এই 7 লক্ষ কর্মচারীর মধ্যে থেকে 2 লক্ষ বাদ দিলাম যাদের আর্থিক অবস্থা ভালো আছে, বেতন পেলেও চলে, বাপ দাদা সম্পত্তি আছে, যা পায় তা দিয়ে তারা চলতে পারে, পে স্কেল না হলেও চলে। বাকি থাকলো 5 লক্ষ। এই 5 লক্ষ কর্মচারীর তো পে স্কেল দরকার। সেই 5 লক্ষ কর্মচারী কোথায়? আজকের তথ্য মোতাবেক সারা বাংলাদেশের যে কর্মসূচি আজকে পালিত হয়েছে, আন্দোলন হয়েছে, এটাকে আরো 3-4 গুণ বাড়াতে হবে যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়। নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে সারা বাংলাদেশের যত পেশাজীবী সংগঠন রয়েছে সকল পেশাজীবী সংগঠনকে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সবকিছু 15 দিনের জন্য ভুলে গিয়ে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে সম্মিলিতভাবে কঠিন লাগাতার কর্মসূচি পালন করতে হবে। এমন কর্মসূচি দিতে হবে যে 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 7ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। এভাবে কর্মসূচি ঘোষণা করতে হবে। তাহলে হয়তো আমরা নির্বাচনের আগে পে স্কেলের মুখ দেখব। আর যদি সারা বাংলাদেশ থেকে যে 5 লক্ষ কর্মচারী রয়েছে সেই 5 লক্ষ কর্মচারীর মধ্যে মুনাফেক, বেঈমান যারা আছে তাদের পাল্লায় পড়ে যদি